একটা পুরুষ পোলার জীবন কীরকম জানেন? আপনারা কই তাইলে বুঝতে পারবেন। একটা পুরুষ পোলার জীবন কেউ কাছে কইতে পারে কষ্টের কথা, কেউটা কইতে পারে না, বা যার দ্বারে কইতে যাইবে অত ডেলে মানে আইসা এটা ফেলাই দিবে, কথাটা গুরুত্ব দিবে না। এই যে দেখেন, পাথরগুলি যদি কেউ লারে তো এটা মনে করেন যে লড়বো, লড়াইলে মনে করেন যে তোমার যে হানু খুশি এখানে তুমি নিতে পারবা। যে পুরুষ পোলার জীবনটাও ওই রকম। যে পাথরটা দেখছেন না, এই পাথরটা দিয়া যদি কেউ মাথার মাঝে বা যে কোনো শৈল বা যে কোনো জায়গায় যদি আঘাত করেন, তো ওই পাথর দুঃখ পাইতো না, দুঃখ হইব ওই যেটা মারবেন ওটাই দুঃখ হইব। তো এই যে কথাটি কইতেছি, এটা করার কারণ পুরুষ পোলারা ওই রকম, মানে লড়ে না, ধরে না, সরে না। যদি কোনো সময় যদি মনে করেন যে কোনো কিছুর মাঝে ধৈর্য লায়, তো মনে করেন যে মুরব্বীরা একটা কথা কইতো আগে, যে ছেলেদের রাগে বাসা আর মেয়েদের রাগে বেশ্যা। এই কথাটা আসলে সত্যি। একটা ছেলে যখন কোনো কষ্টের মধ্যে থাকে, মনে করেন যে যদি প্রয়োজন থাকে কোনো লোকের, তাইলে তার প্রয়োজনে হয়তো একটু খোঁজ নিবে, আর যদি প্রয়োজন না থাকে তো ওরে কেউ খুঁজতো না। যেরকম এইরকম আগে ওই যে পাথরটা আছে, ওই পাথরের মতো নাকি, যে ওই জায়গায় যেখানে মানে রাইত হইব বা যেখানে দিন হইব, যেখানে তার ভালো লাগবো ওই জায়গাতেই মনে করেন যে পইরা থাকবো, ওর খোঁজখবর লওয়ার মতো কোনো লোক থাকতো না। তো এই বিষয়টা যে আমি কইতেছি, বিষয়টা করার কারণ আমরা ছেলেরা অনেক সময় টাকা পয়সা থাকলে বা টাকা পয়সা কামাই করলে টাকাটা সেভ করতে জানি না। টাকাটা সেভ করি কখন? যখন বিপদের সংখ্যায় দাঁড়ায় থাকি, তখন মনে করি যে টাকাটা সেভ করতে আমরা মনে হয়। আর যখন টাকা চলে যায় গার থেকে, মানে চলে যাওয়ার পরে মনে হয়। আর যখন টাকা থাকে তখন মনে করে যে এই সেফের কথাটা মনে হয় না। তখন যেরকম থাকে ওই রকমই মনে হয়, দুমদারাকা করে মানে ওটা খরচ করতে থাকি। তো এই কথাটা যে কইতেছি, কারণ খরচ টাকা থাকলে খরচ করতে পারবেন, খরচের লেগে সমস্যা হইতো না। কিন্তু বিপদে যখন পড়বেন তখন টাকাটা পাইতেন না। তো পাইতেন না, যে এই জন্যই আমার এই কথাটি কোয়া। বিশেষ করে টাকা পয়সা যে যে মানে টাকা তো অবশ্যই কামাইবেন, যে যেভাবে থাকেন টাকা কামান, কিন্তু টাকাটা কামানি বড় বিষয় না। বিষয় হলো টাকাটা সেভ করা। আপনি যদি টাকা সেভ করতে না পারেন, তাহলে আপনি একটা কথা মনে রাখেন, আপনি পৃথিবীর বুকে যতদিন থাকবেন টাকার প্রয়োজন আপনার আছে। সেটা আপনি মানেন না মানেন, কিন্তু টাকা ছাড়া এই জগতের মানুষ আপনাদের ছাইরানোর মূল্য দিত না। বিশ্বাস যদি না হয়, আপনার মোবাইলটা 4 দিন বন্ধ রাখেন, বন্ধ রাখে 4 দিন পরে খুলেন, দেখতে পারবেন যে কয়জন লোক আপনারা খুঁজছে, বা আপনি এক জায়গায় যান। ঠিক আছে, এই যে কথাগুলো বলতেছি, এটার বলার মেইন কারণ হলো এগুলো, মানে আপনার সমস্যাটা এটা আপনি সমাধান করতে হবে। তা আপনার সমস্যাটা যদি আপনারই সমাধান করা লাগে, তাহলে তো মনে করেন যে পরের যুক্তিবুদ্ধি লিয়ে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। এটা কোনো যুক্তি দেয় না। কারণ আপনার যদি বাচ্চা কাছে একসময় অসুখ বিসুখ হয়, একজনের দিলেও ওইটা পরে আপনার রিটার্ন দিতে হইব। তো দিতে যাইতে হইব। এই জন্যই আমি এই কথাটা কইতেছি যে টাকা কামাইবেন বেশ ভালো কথা, কিন্তু টাকা কামানোর আগে সেভ করাটা শিখেন। যদি টাকাটা সেভ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার অনেক ভোগান্তি পড়ব। ঠিক আছে, তো বিশেষ করে আজকে আর লম্বা করবো না, এই পর্যন্ত টপিকটা থাকবো। তো যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, সুন্দর একটা দৃশ্য দেখাইলাম, আর মোটামুটি একটু মানে আপনারা কিছু দিতে যদি পারি, তাইলে আপনারা আমার কথা একটু স্মরণ রাখবেন, পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, সবচেয়ে খুশি হইমু। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং সুস্থ কামনা করছি।